আমি তো আমার তার কিছু নাই, ওইটাই সম্বল ছিল আমার এই বাচ্চাটাই আমার সম্বল। বুঝলেন তো, হোসেন শেখ, আমার মেয়ের নাম তামান্না শেখ। ওকে সমস্ত জায়গায় সবাই ভালোবাসত, স্কুলে বাজারের স্কুলের সমস্ত সবাই ভালোবাসত আমার মেয়েকে। পুলিশের ব্যবস্থা থাকতে লিখলে হবে কি জন্য এগুলো, এখানে কিছুই হলো না কোনো তাদের। এত বড় জিনিস, এত ভালো আমার মেয়ে, এত শিক্ষা। আরো একবার সরাসরি কথা বলবো প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ইতিমধ্যেই এই ঘটনার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ স্থানীয়রা তারাও যেটা অভিযোগ করছেন যে পুলিশ যদি আগে থেকে সতর্ক থাকতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে চিঠিও দেওয়া হয়েছে, পুলিশের কাছে ঠিক কি জানতে চাওয়া হয়েছে অর্ণব? দেখো, যেটা দেখা যাচ্ছে যে মোলান্ডি যে গ্রামটা রয়েছে, এই গ্রামটা কিন্তু এমনিতেই এখানে আগেও গন্ডগোলের ইতিহাস রয়েছে, কিন্তু সেই মোলান্ডিতে যেদিনকে ইলেকশন হয়েছে সেদিনকে পুলিশ ছিল, কিন্তু এখানকার লোকজনের বক্তব্য যে যারা বিরোধী রাজনৈতিক দল করেন তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছিল আগে থাকতেই যে তাদের এই ভোট মিটে যাওয়ার পর তাদের ওখানে ঝামেলা হতে পারে, সেটা তারা জানিয়েও ছিলেন পুলিশকে, তাদের দাবি। কিন্তু তারপরেও এইখানে কেন সেদিনকে পুলিশ নজরদারি করা হলো না সেটা নিয়ে প্রশ্ন উঠছে। বোমাবাজির পরে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, তারপরে কেন পুলিশ গেছে এই প্রশ্ন উঠছে, এবং এই বোমা কেন উদ্ধার করতে পারা গেল না সেই প্রশ্নও থাকছে। সকেট বোম যেগুলো খুব একটা পেটো বা এই ধরনের কিছু নয়, সুতরাং হচ্ছে বারবারই পুলিশের এই নিষ্ক্রিয়তা এবং তারপরে পুলিশের বিবৃতি, সেটা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, এবং যে কারণে পুলিশ সুপারের বিবৃতি প্রত্যাহার করার জন্য চিঠি দিয়েছেন এই যে নাবালিকা মারা গেছেন তার মা। ধন্যবাদ অর্ণব তোমাকে। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, যে পোস্টে বলা হয়েছে কালীগঞ্জ থানা এলাকার মোলান্ডিতে বিস্ফোরণের ঘটনায় এক বালিকা নিহত হয়। গতকাল 4 প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো আদর শেখ, মনোয়ার শেখ, কালু শেখ এবং আনোয়ার শেখ। তাদের বিরুদ্ধে 191(2), 191(3), 190, 118(2), 109, 305, 103 বিএনএস এবং 3/4 ইএস ধারায় মামলা করা হয়েছে। তদন্ত এবং আইনি প্রক্রিয়া চলছে। আর কালীগঞ্জে 9 বছরের এই বালিকার মৃত্যুতে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভের সুর শোনা গেছে স্থানীয়দের গলাতেও। যদিও পুলিশ সুপারের যেটা দাবি যে হতে পারে কিছু স্প্লিন্টার দুর্ঘটনাবশত এসে লেগেছে, পুলিশের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভকে হাতিয়ার করেছে বিরোধীরা, যদিও তার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। স্থানীয় মানুষ তারা গতকাল এই ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছিলেন, পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছিলেন তারা। আলিফা আহমেদ ভোটে জিতেছে, সেই পরিপ্রেক্ষিতে এখানে বোম চার্জ হচ্ছিল। তারা কিন্তু পরিকল্পিতভাবে কয়েকটা লোক একত্রিত হয়ে আজকে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, সব বিরোধী বাড়ি অ্যাটাক করেছে। মানুষ সব ছুটে পাড়া গাছে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এই দিতে এসেছিল।